ঠাকুর, সন্ধ্যা পূজার আয়োজন কি আমি করতে পারবো? এই দেখো, কেন পারবি না রে মা? হ্যাঁ, মা কি শুধু আমার একার নাকি রে? মা যে সবার, মা যে তোরও। আসি গো বড় কুমার। তারা 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 তারা। চলো ছোট বৌমা, আমরা মন্দিরে যাই। তাহলে ওই কথাই রইলো বড় কুমার। কাল সকালে গ্রামবাসীদের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। চলো। বিকাশ, চলো চলো, এসো। কি হলো বিকাশ? বিজয় কিরকম পাল্টে গেছে লক্ষ্য করলে অমরেন? আহা, কটা দিন নিজের মতো থাকতে চাইছে, থাকতে দাও না ওকে। তারপর ঠিক সময় মতো ব্যবসার কাজে আবার ওকে লাগিয়ে দেবো। বুঝেছি, ওই কালাচাঁদকে আমাদের যেমন করে হোক হাত করতে হবে, না হলে তো আমরা কিছুই করতে পারবো না। কিন্তু প্রশ্ন হলো, কালাচাঁদ লোকটাকে আমরা হাত করব কিভাবে? কই গো, ও লরেন কাকা, জোগাড় কর দূর, রানী বলে এসে বলবো তো। এই তো ঠাকুর হয়ে গেছে। বেশ বেশ। আসুন। এই তো এই তো এই তো সবাই এসে পড়েছে দেখছি। হ্যাঁ, তা তা ও অন্নদা দিদি, এই বড় কুমার কোথায় গো? ওনারা আসছেন রে বাবা। আসুন আসুন। ওই তো ওনারা এসে গেছেন। বাহ বাহ বাহ, সবাই এসে গেছে। হ্যাঁ, পেন নাও গো, পেন নাও, পেন নাও। এই পুজোর যোগাড় যন্ত্র যখন সব হয়ে গেছে, তাহলে এবার পুজো শুরু করি। হ্যাঁ, বাবা, যে তারা, যে তারা 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 মারে। কি ব্যাপার বলুন তো দিদি, এনারা মন্দিরে সন্ধ্যারতি দেখতে এসেছেন? আমিও তো তাই ভাবছি দিদি, এ কি সত্যি নাকি স্বপ্ন? তাহলে কি মা তারার স্থানে এসে এনাদের মনের পরিবর্তন হলো? ওনাদের মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস জন্মেছে, এ কি সম্ভব? আরে কি এত ভাবছেন আপনারা? বামা এক্ষুনি পুজো শুরু করবে। অমরেন্দ্র, একটু ধার্মিক হওয়া যাক। এখানে থাকতে গেলে তা তো করতেই হবে। যে তারা 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 মারে। দাঁড়া রে মা, তারা, আগে তোর গলার মালাখানা পরিয়ে দি। এই দেখ রে মা, এই দেখ তো। সে কি? সে কি রে মা, তোর মালাখানা কোথায় গেল? ও, তার মানে ওরা আজ মালাই গাঁথেনি। দেখাচ্ছি। লগেন কাকা, হ্যাঁ গো শালা কোথায়? মায়ের গলার মালা কোথায়? হ্যাঁ, মায়ের গলার মালা কোথায়? ও বাবা ঠাকুর, আজকে না মালা গাঁথা হয়নি, বড্ড ভুল হয়ে গেছে গো। কি বলছিস কি তুই কথা? হ্যাঁ, এই তো তোর কাজ। কোথায় মন থাকে তোর? কোথায় মন থাকে? একটা সামান্য কাজ করতে পারিস না? মেরে তোকে। ঠিক আছে, ও শালা যখন ভুলেই গেছে তখন ওকে মারধর করে কি হবে? কি বলছো ঠাকুর? এই কাজ কি বলেছে? ঠাকুর, আমি এক্ষুনি মালা গেঁথে দিচ্ছি। না, দাঁড়া রে মা, পুজোর সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আর এদিকে সকলে এসে দাঁড়িয়েছে পুজো দেখবে বলে। ও বেটি, ও বেটি, ওর নিজের মালা নিজেই গেঁথে নেবে।
বড়ুয়া মানে তারা 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 মারে ও শালা রাজ মালা গাতে নিরে বা এদিকে এদিকে তোর পুজোর সময় পার হয়ে যাচ্ছে রে এই নে তোর ফুল তুই নে রে বা নিজের মালা নিজে গাঁথরে মানে এই তারা এই নে আরো নে রে বা চে তারা তোর মালা তুই নিজে গেতে নে রে বা চে তারা 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 আরে বাবা আচ্ছা বাবা, আমি তাই নিলাম। তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ এই তারা মহাপীঠ এই তারা 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 জয় মা তারা, জয় মা তারা। এও কি সম্ভব? বামদেবের পক্ষে সবই সম্ভব। ঠিকই বলেছেন ফুল দিদি, বামা হলো মা তারার প্রিয় সন্তান। যা দেখলাম তা কি সত্যি? দেখলে ভাইয়া বামদেবের ভেলকি? এইভাবে ভেলকি দেখিয়ে সকলকে বুঝিয়ে রাখেন, এইভাবেই ভুজুং বাজুং দিয়ে নিজের প্রভাব টিকিয়ে রাখেন। ভেলকি বলুন আর চাই বলুন, এই তারাপীঠের মানুষজন বামদেব ঠাকুরকে কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে। সে তো বুঝতেই পারছি, নিজের চোখেই দেখছি বামদেবকে সকলে কিরকম বিশ্বাস করে, কিন্তু এটা বুঝতে পারছি না যে আপনাকে কতটা বিশ্বাস করা যায় কালাচাঁদ মশাই। বুঝবেন, ঠিক বুঝবেন, একটু সময় লাগবে। আপনার সঙ্গে আমরা আলাদা করে কথা বলতে চাই। একটু ধৈর্য ধরুন, সে সুযোগ আপনারা পাবেন। বামদেব ঠাকুর এবার জব্দ হবে, আমাদের পাতা ফাঁদে তাকেও পা দিতে হবে। বাঁচাও ঠাকুর, আমার স্বামীকে তুমি বাঁচাও ঠাকুর। আরে শালা বলবি তো কি হয়েছে? আম গাছের মগডাল থেকে পড়ে গেছে ঠাকুর, বদ্যির কাছে নিয়ে গেছিলাম গো ঠাকুর, বদ্যিও যে জবাব দিয়ে দিয়েছে। একেবারে শেষ সময় নিয়ে এলি আমার কাছে, আমি কেমন করে বাঁচাবো রে ওকে? তুমি ছাড়া আমার স্বামীকে আর কেউ বাঁচাতে পারবে না ঠাকুর। আমি তোর স্বামীকে বাঁচাবো রে, আমি ওকে আমার নিজের আয়ু দান করবো। বাবা, মহাবীর